নবীরা একটু কোনে কানটা খাড়া করে শুনে রেখে দাও 50-60 বছরের জন্য দুনিয়াতে আসলাম দুনিয়াতে বাহাদুরি খেলালাম আল্লাহ পাক একদিন মওত হবে আমার আপনার জীবনটা রূহটা আত্মাটা মালাকুল মওত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নিয়ে যাবে মালাকুল মওত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নিয়ে যাবে চারটি ফেরেশতারা দায়িত্ববান একটা হলো জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা হলো মিকাইল একটা হলো ইসরাফিল আর একটা হলো আজরাইল চারটি ফেরেশতা আওয়াজ চারটি ফেরেশতারা আল্লাহ পাক বানাতে কত বছর করে সময় লেগেছে শুনে রেখে দেন 500 বছর করে প্রথম ফেরেশতার নাম হলো হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক এই জিবরাইলের দায়িত্ব দিয়েছিলেন আমার নবী পাকের কাছে ওহী নিয়ে আসা বাবা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীকে সঙ্গে কথাবার্তা বলছেন জিবরাইল আলাইহিস সালাম তানার তৈরি করতে আল্লাহ পাক বানাতে 500 বছর ধরে সময় লেগেছে হযরত মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এত বড় ফেরেশতারা আমরা কিতাবের মধ্যে আলেম ওলামাদের কাছে নাম শুনেছি চারটা ফেরেশতারা হেড ফেরেশতারা আসমানেতে যখন জমিনে পানি বর্ষিত হয় একটা আকাশে বিশাল চমকায় আওয়াজ দেয় আমরা সাধারণত বলি বাস পড়ে হযরত মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে একটা লাঠি আছে ওই লাঠি দিয়ে আকাশে টকরা আওয়াজ দেয় বাড়ি দেয় আওয়াজে গভীর একটা আওয়াজ হয় আকাশের দিকে বাবা অনেক জায়গায় দুনিয়ায় এই পানি বর্ষিত হয় অনেক জায়গায় নালাগুলো টালাগুলো জাম হয়ে থাকে দেখবেন অনেক মানুষ আবার ছাড়িয়ে দেয় আসমানে আল্লাহ পাক যখন পানি বর্ষিত করে অনেক জায়গায় বাবা কিছু কিছু জায়গায় জাম হয় হযরত মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই লাঠি দ্বারা আসমানে আস্তে করে বাড়ি মারে ওই বাড়ির আওয়াজে तमाम পৃথিবীটা আওয়াজ হয়ে যায় জোরে বলেন সুবহানাল্লাহ তাহলে কেমন লাঠি লাঠিটা কেমন লাঠি একটা আওয়াজ দেবে সেই লাঠিটা तमाम দুনিয়াতে মনমার করে আওয়াজ হয় আমরা বলি বাস পড়ে অনেক জায়গায় পানি জাম হয় অনেক জায়গায় দেখেন পানি কম হয় আর বেশি হয় হয় না কি না হয় ঠিক বলছি না ভুল বলছি শুনেন এই ওয়াজগুলো শুনেন এসব নতুন ওয়াজ এখনকার আলেম ওলামা করবে না এখন নেট খুললে এ ওর গুতো দিচ্ছে আর এ ওর গুতো দিচ্ছে আওয়াজ হচ্ছে বাবা জ্ঞানে দু চারটে কথা বলতে হবে মানুষের কানে মগজ যেন ঢোকে হযরত মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক এত বড় ফেরেশতা বানিয়েছেন तमाम পৃথিবীর পানিগুলো এক জায়গায় করে নদীর পানিগুলো খালের পানিগুলো পুকুরের পানিগুলো বাবা টিউবওয়েলের পানিগুলো দুনিয়ায় সমস্ত যা পানি আছে ওই পানিগুলো যদি সব একত্র করে হযরত
মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের গায়ের উপরে ঢেলে দেওয়া হয় পৃথিবীর জমিনে এক ফোঁটা বিন্দু পরিমাণ জমিনে পড়বে না, জোরে বলেন সুবহানাল্লাহ। মিকাইল ফেরেশতা তাহলে কত বড়, তাম পৃথিবীর পানিটা যদি ওর গায়ের উপরে দেওয়া হয় এক বিন্দু মাত্র পানিটা জমিনে পড়বে না, মাটিতে পড়বে না। আর আমি আপনি কত বড় মানুষ, দুনিয়া এসে বাহাদুরি খেলাচ্ছে, এই দেখ দেখ একটু আমি নেতা, আমি অমুক, আমি তমুক, আমার টাকাওয়ালা পয়সাওয়ালা। সব থেকে শোনেন মানুষের ক্ষমতা কম কিন্তু মানুষের বুদ্ধি বেশি, এরা বুদ্ধির জোরে চলে। আপনি একটা গরু লাঠি দিয়ে 4-5 ঘা মারবেন, গরু মরবে না। আর মানুষের একটা লাঠিতে যদি মাথায় মাথায় হালকার মানুষ মরে যাবে। মানুষের ক্ষমতা আছে। এই মানুষ আমরা মারা যাব, ইন্তেকাল হয়ে যাব, কবরে চলে যাব, 3 দিন 4 দিন হয়ে যাবে, মাথা চুল দাড়ি সব পড়ে যাবে। 7 দিন 8 দিন হবে, পেটটা আপনার ফটাস করে ফেটে উঠবে। এ মানুষ যতদিন দুনিয়ায় থাকবো বাহাদুরি গালাবে। আর এই রূহ আত্মা আমরা সাধু মানুষ ভালি কবরে চলে যাই, এই রূহটা কোথায় রাখবে আর কোন জায়গায় যাবে এটা আমার আপনার কোন আলেমরা বলতে পারেন। তবে কিতাবের মধ্যে পাওয়া আছে যাদের রূহটা রুহে বারজাখ কবর, যদি রূহ দিত তাহলে আমার আপনার জীবনটা শেষ হতো না। চুলগুলো যেমন চুল কবরে তেমন থাকতো, পেট যেমন তেমন থাকতো। মানুষ মারা যাবে, সব 41 দিনের মাথায় আপনার গোটা দেহটা মাটিতে খেয়ে ফেলবে। যে কথা বলছিলাম হযরত মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, গোটা তাম পৃথিবীর পানিগুলো যদি একত্র করা হয়, হযরত মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের যদি গায়ের উপরে দেওয়া হয় এক বিন্দু পরিমাণ মাটিতে পড়বে না, জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যেদিন আল্লাহ পাক দুনিয়ার জমিনে পাঠাইলেন বাবা, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক একটা দায়িত্ব দিয়েছিলেন, এই ইসরাফিল দুনিয়া একদিন ধ্বংস হয়ে যাবে, শেষ হয়ে যাবে, তোমার এই বাঁশির আওয়াজ যেদিন আমি আল্লাহ হুকুম দেব, অর্ডার দেব, ওই দিন তোমার সিংহায় ফুঁক দেবে, অর্থাৎ বাঁশিতে ফুঁক মারবে। আমাদের দেখেন বল খেলা হয়, দেখেছেন বল খেলার মাঠে দুজন থাকে, ওদের নাম কি বলে? রেফারি বাঁশি দেয়, ও যত ধরনের প্লেয়ার হোক না দাঁড়িয়ে যায়। কেন? রেফারি সাহেব বাঁশি দিয়েছে, বিশাল খেলার প্লেয়ার, শুধু রেফারি একটু টুক করে বাঁশি দেবে, ওর মধ্যে সব যত সব প্লেয়ার থমকে দাঁড়িয়ে যায়। যেদিন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহা ফুঁক দেবে, ওই সিংহা ফুঁক দেবে যারা কবরওয়ালারা ভয়তে ঠক 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 করে কাঁপতে থাকবে। কি আওয়াজ, বিকট আওয়াজ, একই তো কবরের জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারি না, আবার কি একটা আওয়াজ আমাদের এই আর মনে হচ্ছে শেষ করে দেবে। হযরত জিবরাইল, হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বিতীয়বার ফুঁক দেবে সিংহায়, গোটা জমিনটা আপনার 5 তলা 10 তলা বিল্ডিং পাহাড় গুলো আছে, পাহাড়, ওই পাহাড় গুলো চুরমার হয়ে যাবে, পাহাড় গুলো কিন্তু হবে না, দাঁড়িয়ে থাকবে না। আগে বলছি না হযরত মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন একটা লাঠি মারবে, লাঠির আওয়াজে গোটা আসমান কেঁপে ওঠে, গোটা জমিন কেঁপে ওঠে।
মানুষ কবরওয়ালারা আজ যেগুলো বেঁচে থাকবে বাবা তারাই ছুটতে থাকবে আল্লাহ কি হবে কি হবে কি উপায় হবে। কবরওয়ালাদের যারা বাবা দুনিয়ায় চিটিংবাজি নোংরামি ভণ্ডামি জুয়ার আড্ডায় মদের আড্ডায় তাসের আড্ডায় কান লাগাতো, গানের আড্ডায় বাবা যেখানে ঢোল ঢাকলা হয়, ঢোল হয় ঢোল, তবে এই পাগলা পীরের লোকটা জানে না, ঢোল কি রায় বোঝে না। খোদা বলে দিচ্ছি বাবা কিয়ামতের মাঠে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় বাঁশি দেবে, ওদের কানগুলো তালা লেগে যাবে। দুনিয়ায় যারা গান শুনতো এখন আবার এখন চিটিংবাজ মুসলমান বাড়াইছে, দেখেছেন কি চিটিংবাজ, হালকা চিটিংবাজ। মানুষ ইচ্ছে কি বুঝতে পারে বলে কানে ওয়াকম্যান দিচ্ছে, এরা হলো হালকা চিটিংবাজ। খোদা বলে আল্লাহ আলিমুম বিযাতিস সুদূর, तमाम পৃথিবীর মানুষের চোখে ধুলো দিয়ে দিবি, কোনো অসুবিধা নাই, কোনো অসুবিধা নাই। আমার মা আল্লাহ সেদিন বলবে লিল্লাহিল ওয়াহিদিল কাহার, কার সাহস আছে, কার হিম্মত আছে, দুনিয়ায় বাহাদুরি খেলাচ্ছিলিস, ঢোল তবলা বাজাচ্ছিলিস, কার বাহাদুরি আছে এই কিয়ামতের মাঠে একটু আমার সম্মুখে কথা বলো। দুনিয়ায় রাজা ছিলি বলে, গ্রামের মেম্বার ছিলি বলে, কোন গ্রামওয়ালাদের কথা মানতিস না, তোর কি ক্ষমতা একটু না আমার সম্মুখে দাঁড়িয়ে কথা বল। লিল্লাহিল ওয়াহিদিল কাহার, কারণ 14 পুরুষের ক্ষমতা হবে না, আল্লাহ পাকের সম্মুখে কথা বলবে, একমাত্র কথা বলবে আমার আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়ায় আজকে 50-60 বছরের জন্য বাহাদুরি খেলাচ্ছি, রাহাদানি খেলাচ্ছি, ঢোল ডাওলা হিজড়ে মেয়ে ছেলের মতন, হিজড়ে বিহায়াগার মতন ঢোল ডাওলা বাজাচ্ছি, এটা মুসলমানদের কাজ নাই। আর মসজিদের ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব দোয়া করবে জান্নাতে যাবি, আর জান্নাত কি ইমাম সাহেবের ভাবে না মুয়াজ্জিনের ভাবে, কেন না কোন পীর সাহেবের ভাবে, সোজা জান্নাতে যাবি। আমানি ঠেলে পান্তা, আমানি ঠেলে পান্তা। দুনিয়ায় যদি ভালো কাজ করে যাও তাহলে আলেম ওলামা মসজিদের ইমাম যদি দোয়া করে জান্নাত পাবি। সারা জীবন বছরে হই হুল্লা করবি, ঢোল ঢোলা বাজাবি। হিন্দু ভাইদের দেখেছে, হিন্দু ভাই যখন আপনার দুর্গা পূজা আসে বিশাল ঢোল ডাবলা বিশাল পায়জামা, আর যখন ঠাকুর ফেলে কি করে, মা আসছে বছর আবার হবে তুই যা, বুঝলে 800 বছর আবার হবে। কিছু মুসলমানের ছেলেরা আছে ঢোল ডাবলা বাজিয়ে আর সামনে রমজান মাস আগে আর পীর সাহেব নামাজ পড়তে, খোদা বলে যা চিটিংবাজ করে বের হ মসজিদে, বের তোর মতন চিটিংবাজ তার ধোঁকাবাজ আমার দুনিয়ার মানুষ ধোঁকা দিবি, তাই আমি আল্লাহ আমার ধোঁকা। যেদিন মওত হবে সেদিন তো 14 পুরুষের নাম উদ্ধার করে, কত বড় জ্ঞানী, কত বড় বুদ্ধিজীবী। সেই দিন আল্লাহ বলা ওমা কারু ওমা কারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। দুনিয়ায় কৌশলকারী করছিস, দুনিয়ায় মাতব্বরি করছিস, এখানে একটু মাতব্বরি তো রাস্তা করতে হবে, অতএব প্রচার হবে না। আল্লাহ যদি দুনিয়ায় আমার আপনার সম্মুখে দেখা দিত, যেমন আমার আপনার ছেলে একটা অন্যায় করলে মারতে খুব মায়া লাগে, কেন দীর্ঘদিন ছোট থেকে সেই আতুর বেলা থেকে ওর লালিত পালিত করে, ওর মানুষ করে, ও দুধ খাইয়ে দুধ পান করিয়ে টাকা পয়সা দিয়ে আজকে বড় করেছি, একটা অন্যায় করেছি মারতে খুব মায়া লাগে।
আল্লাহ যদি দুনিয়ায় দেখা দিত না, তা কিয়ামতের মাঠে হিসাবটা করা খুব কষ্ট হতো যে আমার বান্দার এই জন্য আল্লাহ দুনিয়ার জমিনে দেখা দেবে না। কোন পীর সাহেব, কোন ওলি সাহেব, কোন গাজী সাহেব আল্লাহ দেখতে পায়নি। আল্লাহ সেই সরাসরি কিয়ামতের কুরসি, এত বড় কুরসি হবে, তামাম পৃথিবীর মানুষ সব তাকিয়ে থাকবে যে আল্লাহ বলে একজন আছে, স্রষ্টা বলে যে আমরা দুনিয়ায় মেনেছিলাম সে আসবে। আমার নওজওয়ানেরা, যুবকেরা, বাবা, হযরত ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় তিনবার ফোন মারবে, তিনবার যখন ফোন মারবে তামাম পৃথিবীটা হয়ে যাবে, নদী নালা খাল বিল বা পুকুর কিছুই থাকবে না, কিছুই থাকবে না। তারপর চতুর্থ ফেরেশতা নাম হযরত মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আজকে দেখবেন পাগলা বিরাগের জান কবজ হচ্ছে, ক্ষণিকুন আপনার সেই চন্ডিহাটে বলুন আর তালবিরে বলুন জান কবজ করছে, অনেক সময় খবর পাওয়া যায় কি হল না ভাই আমার ওই আত্মীয় মারা গেছে। মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এত বড় আল্লাহ পাহাড় দিয়েছে, এত বড় হাত দিয়েছে, পৃথিবীর জায়গাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে যদি ইচ্ছা করে তামাম পৃথিবীর মানুষের জানটা কবজ করে নেয়। আজরাইল কোথায় আসেন? শুধু হাত বাড়াবে, মাল টেনে আনবে। আমরা যেমন ঘর করি সামসেটটা বেশি উঁচু করি, কেন বলেন? কেন সামসেটের উপরে মালপত্র রাখি, বেশি উঁচু করলে হাত ঠাঁই পাবো না। তামাম পৃথিবীটা মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ছোট মোটো এক জায়গায় বসে জান কবজ করে, শুধু হাতটা বুকের উপরে তো জান কাইল হয়ে যায়। অনেক মানুষ মউতের সময় পায়খানা করে দেয়, চোখ বার হয়ে যায়, শুধু হাতটা একটু টাচ করে, এমন সিংহায় মারবে টা গোটা শিরগুলো ছিঁড়ে ছিঁড়ে আসবে। চারটে ফেরেশতারা আল্লাহ পাক বড় বড় ফেরেশতারা করে, আযাবের ফেরেশতারা এরকম বড়। শুধু আমরা সাধারণ ফেরেশতারা কেমন বল 500 বছর ধরে শুধু আল্লাহ বানাতে লাগলেন। এই যেমন পিন্নগর গ্রামে জল আছে 2 মাস 3 মাস 4 মাস কি 1 সপ্তাহ ধরে এই লাইটিং এই গেট বিভিন্ন রকম করতে সময় লেগেছে। আমার নওজওয়ানেরা, যুবকেরা, বাবা 50-60 বছর জন্য আজকে বাহাদুরি খেললাম, বাহাদুরি করলাম, তামাম পৃথিবী না সব এখনো রাত হয়ে আছে। রাত এর লাভ তামাম পৃথিবীর গোটা কোটি 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 লাইট জ্বালাচ্ছে যাতে আর কি আলো হয়, যাতে সব কারোর ক্ষমতা হয়েছে তামাম পৃথিবীটা আলো করবে। আলোয় আল্লাহ পাক একটাই আলো বানাবে, তামাম পৃথিবীটা গোটা পৃথিবীটা আলোয় আলোকিত হয়ে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সেটা হলো কি? সূর্য। সূর্যটা যখন বার হবে সব তামাম পৃথিবীর কোটি কোটি লাইট সব বাতিল হয়ে যায়, কোনো দাম নেই। এখন আমি আপনি ভাবছি রাত হয়ে আছে বাবা, একদিন সকাল হবে। সূর্য যেমন তামাম পৃথিবীটা আলোয় আলোকিত করে রেখে দেয়, আল্লাহ পাক কিয়ামতের মাঠে একা একা আলো হয়ে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। অনেক মানুষ বিভিন্ন রকম দলমত করছে, বলে ঠিক আছে ঠিক আছে, রাত হয়ে আছে বাবা, রাত হয়ে আছে, একদিন সকাল হবে। এই রাতের বেলা দেখবেন আপনারা বাড়ির পাশে শিয়াল না হুক্কা হুয়া হুক্কা হুয়া করছে, তখন ঘা দিলে আপনার আঘাত করবে, কামড়াবে। আর যখন সকাল হয় ও মাল ছুটিয়ে পালায়। যুবকেরা, তুমি বাবা আজানের টাইম হয়ে গেছে, যেদিন কিয়ামত হবে শাল যেমন সকাল হলে বাবা
মেসের পাশ দিয়ে বাড়ির পাশ দিয়ে ছুটে পালায় কোথায় জঙ্গল আছে। এই দুনিয়ার জমিনে যারা কালমা হয়ে আসো, যারা লিপ্ত হয়ে আসো, তারা কিয়ামতের মাঠে শাইলের মতো ছুটে কোথায় রাস্তা পাবে না। যেদিকে যাবে সব মানুষ। সকাল যখন হয় মাঠে মানুষ, রাস্তায় মানুষ, দোকানে মানুষ, সমস্ত জায়গায় মানুষ। এখন মনে মনে হচ্ছে রাত সব ঠিক আছে, কালো মানুষও দেখা যাচ্ছে, সাদা দেখা যাচ্ছে, আর সাদা মানুষও কালো দেখা যাচ্ছে। সকাল হবে কার কত গায়ের রং, কিনা মুদি রং, কিনা পরিষ্কার, কিনা হাঁটাটে, সব বোঝা যাবে। এখন বাবা পীরের দরবারে গিয়ে মাজার পুজো করছে। বাবা বলছে ঠিক আছে, আমাদের ঠিক আছে। যেদিন সকাল হবে সেদিন বাবা শাইলের মতন ছুটতে হবে। কোথায় গেলে আশ্রয় পাবে না, যেদিকে যাবে মানুষ দূর করে তাড়িয়ে দেবে। রাত হচ্ছে 50-60 বছরের জন্য দুনিয়াতে রাত হয়ে আছে। যা ইচ্ছা তা কর বাবা, কোনো অসুবিধা নাই। আলেম ওলামাদের কথা মানবি না, কোনো অসুবিধা নাই। ওই দিন আলেম ওলামাদের কথা কাজে লাগাবে। যে সত্যি আল্লাহ পাক কান দিয়েছিলেন ভালো কাজের জন্য, কোরআন হাদিস শোনার জন্য, চোখ দিয়েছিলেন আল্লাহ পাক কোরআন হাদিস দেখার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ায় খারাপ জায়গা থেকে, টাস থেকে এখনো সময় আছে। সময় যখন শেষ হয়ে যাবে, মসজিদের মাইকে ফাঁকা হবে, একটা দোয়া বলা হয়। সেই দোয়া জানেন? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওই মানুষটা গেছে, আমরাও যেতে হবে একদিন। সতর্ক করে দেয়, জানিয়ে দেয়। আর আল্লাহ আপনি যেটা ফয়সালা করেছেন, কোন পৃথিবীর মানুষের ক্ষমতা নাই। ওটাই হলো মঙ্গল, ওটাই হলো ভালো। কেন যদি এটা না হতো, আমার আপনার বাপের কাছ থেকে ছেলে জান কবজ করছে মালাকুল মউত, আমি আপনি হলে দেখতে হলে কি হতো? শালা মালাকুল মউতের ধর। আমার বাপের এখন 30 বছর জান কবজ করে দিয়েছে, ধর। মারামারি হতো, হানাহানি হতো। এই জন্য এই দোয়ার মানে হলো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওই মানুষটা গেছে, আমি একদিন চলে যাব। আল্লাহ পাক ঘৃণায় করে সেটাই ভালো। আল্লাহ পাকের উপরে কারোর ক্ষমতা নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। সময় সংক্ষিপ্ত, বলারও শেষ, বেশি আবার জমাতে সময় হয়ে যাবে। নামাজের পরে ইনশাআল্লাহ আলেম ওলামারা আসবে।